লেখিকা শেলি নন্দীর শেষ থেকে শুরু। কাল অফিস থেকে কি তাড়াতাড়ি আসতে হবে? হ্যাঁ, কাল ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে বিকেল 5:30টায়। আমার আবার কাল একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, দেখছি। চলে যাব একাই? ডোন্ট নিড টু বি ওয়ারিড। না না, রেডি থেকো, আমি পিক আপ করে নেব ঠিক। রাতের বয়স 12 পেরিয়েছে। বেডরুমের বড় আলো নিভে নিয়ন ছড়িয়ে দিয়েছে তার মৃদু মায়াবী আলো। নাইট ক্রিমের মিষ্টি গন্ধটা জয়ীর ফর্সা ত্বকে মিশে গেছে ইতিমধ্যে। প্রবালের চোখ মোবাইলে, শুয়ে পড়েছে যদিও। এসি রিমোটটা কাছে নিয়ে জয়ীও শুয়ে পড়ে নিয়মমাফিক। দাম্পত্যের দীর্ঘ 8 বছরের বিছানায় দুজন দুদিকে। একই ছাদের তলায় দুটো মানুষের পরিধি কখন যেন আলাদা হয়ে যায়। ছুঁয়ে ছুঁয়ে থাকা প্রেমের বিয়েতেও মুখ থুবড়ে পড়ে সেই ফেলে আসা প্রেমের দিনগুলো। সেতুর মতো জন্ম নেওয়ার সন্তান এলে তাও হয়তো একটা বন্ধনের জেরেই টিকে থাকে বিয়ের কুশীলব। কিন্তু গল্পে যদি তেমনটা না হয়। সুন্দরী শিক্ষিতা হোম মেকার বিশেষণগুলো নিয়ে বেশ চলছিল জয়িতা আর প্রবালের গোছানো সংসার। গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্সের ঘেরাটোপের জীবনে সুখ শান্তি ভালোই ছিল। 4 বছরে চুটিয়ে এনজয় করা জীবনটা এরপর সম্মুখীন হলো একটা বিরাট নেতিবাচকে। অনেক তো ঘোরাঘুরি হলো, এবার কিন্তু প্ল্যান করো জয়ী। প্রবালও চাইছে দিদি, এবার ট্রাই করব। দীর্ঘ 1 বছরেও কোনো সুখবর দিতে পারেনি জয়ী। শহরে নামকরা গাইনোকোলজিস্টদের সাথেও অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, কিন্তু না, সব রকম টেস্টই একদম ঠিকঠাক। মাতৃত্বের বাধা হয়ে দাঁড়ানোর মতো তেমন কিছুই নেই। কেটে গেছে 2 বছর। জীবনটাই একটা স্থিতিশীলতা দাড়ি টেনে দিয়েছে। জয়ীর উপর দিয়ে কেটে গেছে একের পর এক ঝড়। মা না হতে পারার দুর্ভাগ্য ঘুণ পোকা হয়ে মিশে গেছে জয়ীর জীবনে। প্রবাল, আর ভালো লাগছে না। প্রত্যেকটা মাসে আমি পরীক্ষায় ফেল করি, বাট হোয়াই? টেক টাইম জয়ী, এত ভেবো না প্লিজ। দেখো, সব আমাদের হাতে থাকে না, বাট প্রবলেম তো কিছু একটা বলুক ডক্টর, অ্যান্ড সেই মতো আমরা এগোই। প্রবলেম ডিটেক্ট না হওয়াটাও একটা প্রবলেম জয়ী। ডোন্ট বি আপসেট, বিশ্বাস রাখো। প্রবালের কথা চুইয়ে যে সান্ত্বনা আর ভরসারা পড়ত কুড়িয়ে নিত জয়ী। প্রবালের বুকে মাথা রেখে ছেলে মানুষের মতো সে লুকিয়ে রাখত একটা অপ্রাপ্তি। ভিজে যেত প্রবালের বুক, আদর খেলায় বুড়িয়ে যেত মাঝরাত। তারপর ক্লান্ত দুটো পাখির মতো কখন যেন ঘুমিয়ে পড়ত দুজনেই। সময় আর জীবনের মিলিজুলি আপোষে সম্পর্কের রং বদলায়। এরপর অনসাইটের অফারটা লুফে নিল প্রবাল। ইউএসএ থাকা দিনগুলো কাটতে লাগলো একদম অন্য স্বাদে। সারা সপ্তাহ ধরে কাজ আর রান্নাবান্না, আর উইকেন্ড এলেই ফুরফুরে মেজাজ নিয়ে বেরিয়ে পড়া এদিক ওদিক। আপাতত মুলতুবি সব ট্রিটমেন্ট। কিরে, গুড নিউজ কবে পাচ্ছি জয়ী? উফ দিদি, তোর ওই ঘুরে ফিরে এক কথা। উই জাস্ট এনজয়িং আওয়ার ডেজ। প্লিজ, ফেড আপ হয়ে গেছিলাম ইন্ডিয়াতে। ডাক্তার, ওষুধ, নেগেটিভ কিট, নো। বেশ তো, এনজয় কর, দেখবি এতেই সব ঠিক হয়ে যাবে। খুশি থাক, আর হ্যাঁ, ডেটগুলো একটু মেনটেন করিস। দিদি আবার? আজ মা বাবা থাকলে হয়তো এতটা কনসার্ন থাকতাম না রে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বনু আমার। ভিডিও কলে এভাবেই 2 বোনের একান্ত আলাপচারিতায় কাটে যত ঘন্টার পর ঘন্টা। প্রবালের অফিস টাইমে বোর হয়ে গেলেই জয়ী কল করে নিত দিদি প্রমিতাকে। এরপর কাচের জানলা বেয়ে শীত শীত রোদে রোম ছুঁয়ে শুয়ে বসে কেটে যেত জয়ীর একলা থাকার মুহূর্তগুলো। বিকেলের দিকে একবার ঘুরে আসা নিজের খেয়ালেই সামনের সবুজ পার্কের বেঞ্চে বসে আওড়াতে ভালো লাগতো ড্যাফোডিলস, আবার কখনো বা রক্ত করবী। আজ পার্টিতে না গেলেই নয়। কেন, কি হয়েছে? শরীরটা ডাউন লাগছে। ওকে, টেক রেস্ট। তুমি? আমাকে একবার যেতে হবে, জলদি চলে আসব। উইকেন্ডের পার্টিটা আজ সুদেব তানিয়ার ঘরে। আগের বারের পার্টির চিরকুটে ওদের নামটাই উঠেছিল। ডেটও ফাইনালাইজড হয়ে গেছিল সেদিন। এভাবেই পালা করে চলে সপ্তাহের শেষে আড্ডাবাজি। সাথে থাকে খানা, আর খানা ছাপিয়ে পিনা। এভাবেই দিনের গুঁড়ো মিহি হয়ে মিশে যায় সন্ধ্যায়। আর তারপর দামি কাচের গ্লাসে ডুব দেয় সব ক্লান্তি। ওয়ার্ক কালচারটা প্রবালের এখানে বেশ অন্যরকম। রাতে জেগে ল্যাপটপে চোখ ডোবানো নেই,
ঘেমো মুখে দুটো গিলেই সকাল সকাল সেই বানতলা যাত্রা নেই। পরিমিত কাজে উপভোগ্য জীবন এখানে। 6টার মধ্যেই ঢুকে যাওয়া ঘরে দিনের একটা বরাদ্দ অংশ যে পরিবারকে দেওয়া যায়, সেই কথা প্রায় ভুলতেই বসে প্রবালদের মতো আইটি কর্মীরা। এখানের মানুষ জীবনটাকে সত্যি এনজয় করতে পারে। সুখ সুখ আমেজটা গায়ে লেগেছে জয়ীরও তাই। কিন্তু আজ সত্যি শরীরটা কেমন থম মেরে এসেছে। পিরিয়ডের ডেটও মিস করেছে জয়ী। আগেও বার কয়েক কেমন হয়েছে, কিন্তু কিছুদিন পরেই আশাভঙ্গ ডেকে এনেছে মন খারাপ। এবারটাও কি তাই? বুঝতে পারে না জয়ী। একটু অদ্ভুত স্রোত খেলা করে এই সময়। শরীর আর মনের মধ্যে তোলপাড় হতে থাকে অনেক কিছু। এই যে উৎকণ্ঠার জন্ম হয়, এটাই তখন একটা অন্য স্বাদ এনে দেয় জয়ীকে। মা মা গন্ধ পায় নিজের মধ্যে। নিজেকে আয়নায় দেখে আর কথা বলে নিজের সাথেই। আসছে কেউ। বমি বমি ভাবটাকে নিতান্তই মানসিক? না না, মন বলছে ভালো খবর হবেই। বারবার ছুঁয়ে থাকা এই মুহূর্তটার গভীরতা এতটাই যে কিট নিয়ে পরীক্ষা করতে ভয় করে জয়ীর। পাছে এক দাগে আবার ভরাডুবি হয়ে যায় সব আশার আলোর। থাক না এমনটাই। যে উষ্ণতাটুকু পাওয়া যাচ্ছে সেটুকুতেই তো বিশাল একটা প্রাপ্তি সুখ। পরক্ষণে আবার অন্য জয়ী কথা বলে ওঠে, পুরোটাই ভ্রম হবে। কিটের দুদাগ একটা মায়া স্বপ্ন আসলে। মা হতে পারাটা যে এতটাই জটিল এর আগে কখনো মনে হয়নি তো। গড়পড়তার 5 জনের মতোই বিবাহোত্তর জীবনে একটা তৃতীয় জন, এটাই তো ভীষণ স্বাভাবিক। কিন্তু প্রবাল আর তার শ্বশুর বাড়ি এ ব্যাপারে যথেষ্টই উদারমনা। বিয়ের এতদিন পরেও মা না হতে পারার দায় চাপানো কটূক্তি বা বিস্মোদ্গার কোনোটাই পেতে হয় না জয়ীকে। খারাপ লাগে এই নির্জীবতাটুকু। তাহলে কি ওনারা ধরেই নিয়েছেন জয়ীর অপারগতা? কিন্তু এমন নির্লিপ্ততা যেমন জয়ীকে বাঁচায়, আবার কখনো ডোবায়ও। মা বাবা নেই জয়ীর। কলেজের 2nd ইয়ারে 2 মাসের অন্তরে গত হয়েছিলেন দুজনে। প্রমিতার বিয়ে হয়ে গেছিল ঠিক তার মাস 5 আগেই। তখন থেকে প্রমিতা আগলেছে বোনকে। MA পড়ার সময় তো দিদির বাড়ি থেকে রবীন্দ্রভারতী। জামাইবাবু মানুষটিও চমৎকার। প্রবালের সাথে প্রেমের ব্যাপারটা নাকচ হয়নি কোনোদিনই। বরং জামাইবাবু উৎপলের উদ্যোগেই বেশ জাঁকজমকভাবেই হয়েছিল বিয়েটা। বেরোচ্ছি, টেক কেয়ার। বেশি দেরি নয় কিন্তু। মুচকি হেসে বেরিয়ে যায় প্রবাল। বেডরুমে এসে নরম গদির বিছানায় শুয়ে থাকে জয়ী। ভালো লাগছে না কিছু। কেমন যেন ভালো লাগার মধ্যে সবসময় একটা পানসে ভাব টের পায় জয়ী। কদিন আগে পর্যন্ত পার্টি নিয়ে ভীষণ হই হই করতে ভালো লাগতো। কি ড্রেস পরবে, কি গেম অ্যারেঞ্জ করা যায়, সেই সবের মধ্যে মিশে যেত বেশ সহজেই। কিন্তু হুট করেই উজ্জ্বল উচ্ছলতাতে পলি পড়ে গেল। অন্ধকারে নিজের সাথে কথা বলতে শুরু করে জয়ী। তানিয়ার জন্যই কি আজ ওর শরীরটা ডাউন লাগছে? 2 বছরের ওপর তানিয়া বরের সাথে এখানে। বিয়ের বয়স 4। ছোটখাটো ট্রিপগুলো একসাথেই ঘুরতে যায় ওরা। তানিয়া বেশ আধুনিক আর মিশুকে। কলকাতায় একটা চাকরিও করত, কিন্তু বরের সঙ্গ পাওয়ার জন্যই সব ছেড়ে ছুড়ে দূর মুলুকে। আগের পার্টির দিন জোর কদমে চলছিল আড্ডা। এই তানিয়া, আজ একদম অফ কেন? ড্রিঙ্ক তো তাকিয়ে আছে তোমার দিকে। তাই? ক্যারি অন। এখন কিছুদিন এইসব থেকে ফার ফার অ্যাওয়ে। মানে? ইয়েস, আই অ্যাম ক্যারিং। ওয়াও, রিয়েলি ভেরি গুড নিউজ। কংগ্রেটস বেবি। থ্যাংক ইউ। প্ল্যানিং করছিলে নাকি? না গো, একদমই নয়। ইনফ্যাক্ট আমরা এখনই চাইনি। আর একটু ট্রিপ সেরে তারপর ইন্ডিয়া গিয়ে ইচ্ছে ছিল, বাট অ্যাক্সিডেন্টলি। ওকে ওকে। বাট ঠিক হ্যাঁ, যা হয় ভালোর জন্যই হয়। সেই যা যা হয় সবই ভালোর জন্য। জয়ীর একলা ঘরে একলা বিছানায় আরো বেশি কান্না পাচ্ছে। মা বাবার চলে যাওয়াটা এত চেষ্টা সত্ত্বেও মানা হতে পারা, এই সব কিছুর মধ্যে নিশ্চয়ই লুকিয়ে আছে ভালো কিছু। তানিয়ার খবরটায় জয়ী খুশি হয়েছে ঠিকই, কিন্তু কোথায় একটা পরাজয়ের ধাক্কা সইতে হয়েছে নিজের কাছেই। প্ল্যান নেই, ইচ্ছে নেই, মা হয়ে গেল কত সহজেই। আর সব ইচ্ছের সাথে টানা ট্রিটমেন্ট, হাসি খুশি থাকা, ডেট মেনটেন করা সত্ত্বেও প্রতিনিয়ত না না না। কেন এমনটা হয় জানে না জয়ী। তবে আজ কেন তানিয়াকে ফেস করতে ইচ্ছে করলো না, তার উত্তরটাও সে জানে না। প্রবালকেও সে জানায়নি এইসব। কি বলবে প্রবাল? হিংসুটে ভাববে তাকে?
জয়ী জানে সে জেলাস নয়, কিন্তু কিছু মুহূর্তরা এত প্রকট হয় যে সেটার মুখোমুখি হতে ইচ্ছে করে না অনেকেরই। ফোনটা বেজে ওঠে হঠাৎই। ওপারে তানিয়া। এটা কেমন হলো শুনি? শরীরটা ঠিক ভালো নেই গো। আরে এখানে এলেই তো ভালো লাগতো। চটপট রেডি হয়ে নাও, প্রবালদা যাচ্ছে তোমায় আনতে। প্লিজ তানিয়া, অন্যদিন ডেফিনেটলি, প্লিজ। রিয়েলি আই নিড টু টেক রেস্ট। ওকে দেন, বাই জয়ী, বাই। ফোনটা রেখে দেয় জয়ী। সাঁতরাচ্ছে তার মন। ঘুম ঘুম একটা আবহ। মিউজিক সিস্টেমে জগজিৎ সিং চালিয়ে এবার সত্যি একটু রেস্ট নেবে জয়ী। মনের ওজনটা কমাতেই হবে এখন। শরীর ঠিক আছে তো জয়ী? কদিন ধরেই দেখছি একটু অন্যমনস্ক, একটা কেমন আলগা আলগা ভাব। কিছু না, কাল পার্টিতে সবাই বলছিল তোমার কথা। তানিয়া কেমন আছে? ভালো। প্রেশার ট্রেশার ঠিক আছে তো তোমার? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আর একটু ডাল দেব? না না, চিকেন দাও একটু। খাবার টেবিলে মুখোমুখি প্রবাল আর জয়ী। রবিবারের দুপুরের একটা চেনা ছবিতেও জয়ী আজ অন্যরকম। সব থেকেও একটা শূন্যতার ভার। টেবিলের সেরামিকের প্লেটে দুধ সাদা সরু চালে এলোমেলো আঙুল খেলা করে জয়ীর। ঠিকমতো খাচ্ছ না তো? বমি বমি পাচ্ছে। টেস্ট করে নাও তাহলেই তো। টেবিলের পড়ে থাকা খাবারগুলো গুছিয়ে কিচেনের টুকটাক কাজগুলো সেরে নেয় জয়ী। এখানে রান্নাঘরের ঝকমারি কম, ধুলো ময়লা ঝুলকালির প্রলেপ নেই। উন্নত মানের অত্যাধুনিক যন্ত্রপাতি দৌলতে পরিশ্রমও কম। শারীরিক শ্রম কম হলেও ভারী মনের ওজনে জয়ীর সানডেও তিতকুটে কাটে। এখানকার বিকেল বেশ লম্বা। দিনের আলো এই সময় অনেকক্ষণ থাকে। জয়ীদের অ্যাপার্টমেন্টের একটু সামনেই সবুজের এক বড় পার্ক। ব্যালকনিটা বেশ বড় এখানকার। কেষ্টপুরের ফ্ল্যাটের ব্যালকনির তুলনায় পায়রার খুপি। মনের মতো সাজিয়েছে ব্যালকনিটাও। দুটো চেয়ার, একটা ছোট টেবিল, ছোট বড় রং বেরঙের টব আর নানা রকম গাছ। ফুল ফুটে গাছগুলো আলো হয়ে আছে। চায়ের কাপ হাতে দুজনে এসে বসে জয়ী আর প্রবাল। এখান থেকে পার্কটা একদম স্পষ্ট হয়ে ওঠে। প্যারাম্বুলেটারে ছোট ছোট সব ছানাদের নিয়ে ঘুরতে বেরিয়েছে পাশ্চাত্যের মায়েরা। আর একটু বড় বাচ্চাগুলো খেলছে সবুজের মাঝে। সারি সারি পাতা বেঞ্চের ওপর ইতিউতি বসে নানা বয়সী মানুষ। মন হারায় জয়ীর। রবীন্দ্র সরোবরের জলের ওপর সবুজে ছোপ আর রোদের জড়াজড়ি খেলা দেখতে দেখতে বিকেল ডুব দিত জলের গভীরে। হাত ছুঁয়ে ছুঁয়ে থাকা প্রেমের দিনগুলো কি ভীষণ চমৎকার ছিল তখন। এক রাশ স্বপ্ন ঘিরে তখন দুটো মন। প্রত্যয়ী মুখচোরা জীবনের পথ তখন ছিল মোহে ঘেরা। প্রবাল, ক্যাম্পাসিং কবে? একটা তো হয়েই গেল, নো খবর। পরেরটা 2 মাস পর। বাড়িতে দিদিকে বলেছি। কি বলল? নাকচের খাতায়? নো বাবা, বিন্দাস থাকো। দিদি বলেছে একদিন তোমায় নিয়ে যেতে। যাক, গেট পাস পেতে বেগ পেতে হলো না। এসএসসিতে বসবো আমিও। তার মানে বিরহ দিয়ে শুরু হবে দাম্পত্য? মানে আমার কলকাতায় জব পাওয়ার চান্সে বিগ 0। সে দেখা যাবে। শোনো, ওই আলাদা আলাদা থাকা হবে না বলে দিলাম। ছাড়া ছাড়া থাকতে আমি পারবো না। বেশ। হাতটা চেপে ধরত জয়ী। প্রবালের কাছে ঘেঁষে বসে থাকা বিয়ের আগের সেই সব মুহূর্তগুলো। জলজলে ছিল ভীষণ। একটা বিশেষ গন্ধ ছিল সেই জীবনটার। টাকার পেছনে ছুটতে ছুটতে কিছু মানুষ নিজেদেরকেই হারিয়ে ফেলে। একটা ছিমছাম ছোট্ট সংসার, দুবেলা দুমুঠো খাওয়া আর অনেকটা আনন্দ, তাই না প্রবাল? একদম। আমরাও তাই করব। একটা সংসার, ছোট্ট একটা ফুটফুটে মেয়ে। ধ্যাত, চুপ করো তো। বিয়ের সানাই বাজলো না, আর তার মধ্যে বাচ্চা টাচ্চা? বাবা, পারো বটে। এরপর দুজনের প্রাণবন্ত হাসির শব্দ মিলিয়ে যেত জল রঙে। বাড়ি ফিরে যেত দুটো মানুষ। স্বপ্ন বুনতে বুনতে এক সুতোয় বাঁধা পড়ার গল্পে লীন হয়ে যেত ভালোবাসার রোমাঞ্চ। প্রবাল, মনে আছে তুমি একটা ফুটফুটে মেয়ের কথা বলতে? কবে সেই সব স্বপ্ন পূরণ হবে প্রবাল? জয়ী, তুমি কিন্তু একটা জায়গাতে নিজেকে অবসেসড করে রাখছো। এমনটা তো ছিলে না। অ্যাটলিস্ট যে কদিন আছি আমরা এখানে, এনজয় দ্য ডেজ। এজ ইজ এ ম্যাটার প্রবাল। এরপর একদমই না হয়ে গেলে? চায়ের কাপ যেমনটা ছিল তেমনই পড়ে আছে জয়ীর। পান পাতা ফর্সা মুখের সবটুকুতে একটা গভীর ক্লান্তি, চোখের কোণে দুশ্চিন্তার কালি। প্রবাল উঠে আসে জয়ীর কাছে। জয়ী, জীবনটা এতটাই সহজ নয়। যেমন ভাববো তেমনটাই হবে না।
আমি তো ভালোই থাকতে চাই প্রবাল, কিন্তু চারপাশটা ভালো থাকতে দেয় কই? কেন, তোমায় আঘাত দিয়ে কেউ কিছু বলেছে? দিদি কিছু? আরে না না, সবসময় আঘাতই কি আহত করে? কিছু স্বাভাবিকতা অস্বাভাবিকদের স্পর্শ করে তীর হয়ে। একটা কথা বলি? বলো। তানিয়ার ব্যাপারটা শোনার পর থেকে কি ভীষণ মা হতে ইচ্ছে করছে জানো না? মনে হচ্ছে আমার কেন হয় না। জয়ী, ইটস কোয়াইট ন্যাচারাল। ইউ আর এ হিউম্যান বিং, লড়ছো একটা জিনিস নিয়ে। বিন লড়াইতে কেউ সেটা পেয়ে যাচ্ছে আর তুমি নীরব দর্শক, তাই এমনটা হচ্ছে। ডু ইউ স্টিল লাভ মি প্রবাল? হাউমাউ করে কেঁদে ফেলে জয়ী। প্রবাল এসে পেতে দেয় বুকখানা। কাঁদুক জয়ী, সব একই থাকবে জয়ী, কেউ আসুক না আসুক, আমরা তো সেই একই মানুষ। আর শোনো, মেডিকেল সায়েন্স এখন অনেক ডেভেলপড, সব হবে। ঠাকুরের প্রতি নিজের প্রতি বিশ্বাস রাখো। আজকে ফেসবুকে দইতা আপডেট দিয়েছে, শি ইজ ব্লেসড উইথ এ বেবি বয় ফর সেকেন্ড টাইম। দইতাকে ইউনিভার্সিটির মনে নেই? আমাদের বিয়েতেও এসেছিল। ও ইয়েস, তো কি? প্লিজ জয়ী, ডোন্ট কম্পেয়ার উইথ আদার্স, ইটস এ ডিজিজ, ইয়োর সিচুয়েশন ইজ কমপ্লিটলি ইয়োর্স। এমনটা ভাবতে থাকলে তুমি পাগল হয়ে যাবে। মাঝে মাঝে তাই তো মনে হয় আমারও। কারোর এই খবরটা শুনলেই একটা তোলপাড় হয় আমার। নো জয়ী, দ্যাটস নট ফেয়ার। কম্প্যারিজন করলে অন্যরাও তো ভাবতে পারে তুমি কি সুন্দর এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছ, আর ওরা বেবি নিয়ে নাজেহাল। লাইফটা একদম বোরিং হয়তো তাদের কাছে। হয়তো। এরপর অন্ধকারের হালকা একটা আস্তরণ প্রকৃতির বুকে ছায়া ফেলে বলে রাত আসছে। ঠান্ডাটা বাড়িয়ে দেয় তার মাত্রা। ঘরে চলে আসে দুজনেই। চলো আজ একসাথে দুজন মুভি দেখি। না, আজ একটু স্পেশাল কিছু দেখব। কি? বিয়ের ভিডিওটা এখানে না? হ্যাঁ প্রবাল, তুমি না সত্যি। আমার মিষ্টি বউটার মনে বিয়ের দিন কেমন তোলপাড় হয়েছিল আজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখব। ধুর, এলইডি জুড়ে সানাই, বিয়ে বাড়ি, বেনারসি, আত্মীয় বন্ধু, কেউ ফিকে হয়নি। কি জ্যান্ত এখনো সব। বিয়ের গেটটা একদম ভালো সাজায়নি। আজকাল কি সুন্দর সাজায়। চুপ, মালা বদলটা দেখো। চিরু কাকুর ওই খ্যাংরা চেহারা এখন তো ফুলে ফেপে। হারিয়ে গেছে জয়ী আবারও। ছুটিতে থাক না পাওয়ারা, মুলতবি থাক চেনা জীবনের আন্দোলন, ছুটিতে থাক চোখের তলার অপ্রাপ্তি। কিটটা পড়ে আছে টয়লেটেই, একটাই লাল দাগ, তাতে প্রকট হতাশা মেখে উপস্থিত। অনেকটা যুদ্ধ আর অনেকটা লড়াইয়ের পর অবধারিত পরাজয় নেওয়ার ক্ষমতা থাকে না জীবনের। জয়ী ভোরের দিকে উঠেছিল সেই পরাজয়ের গ্লানি মাখতে। আবার এসে শুয়ে পড়েছে প্রবালের পাশে। কিছুটি টের পায়নি সে কি ভীষণ নিশ্চিন্তে ঘুমোচ্ছে পুরুষ। যতটা আক্ষেপ, যতটা অনিশ্চয়তা, নারীত্বের জন্য পুরুষ কি তাতে শুধুই নির্বিকার? অথচ একটা প্রাণ সৃষ্টির কারিগর তো একা নারী নয়। ধারণ করাতে অবশ্য নারী একম অদ্বিতীয়ম, আর সব কষ্টগুলো গিলতে পারার অপার ক্ষমতাও নারীর। প্রত্যেকটা মাসে খিঁচুনি নিয়ে লজ্জা লজ্জা ভাবে ব্রাত্য হয়ে থাকার নাম নারী। মা হতে না পারলে বাজা হয়ে শুকনো মুখে সমাজে বেঁচে থাকার নাম নারী। 9 মাস ঢাউস পেট নিয়ে কষ্টে আর আনন্দের মিশেলে দিন কাটানোর নাম নারী। তারপর সারাটা জীবন তো পড়েই রইল। জয়ী জানে সেও মেয়ে থেকে নারী। কি গো, উঠে বসে আছো কেন? ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ। আবার শুয়ে পড়ো। ছেঁড়া ঘুমে স্বপ্নরা আসে। জয়ী নরম তুলতুলে ব্ল্যাঙ্কেটটা টেনে নেয় গায়ের ওপর। আজকাল একটুও কান্না পায় না ওর। কেমন একটা থিতিয়ে যায় মনটা বার কয়েক ওয়াল ক্লকটার দিকে তাকিয়েই। নীল পাহাড়ি গ্রামের পা ছুঁয়ে একটা সরু তন্নি নদী, কাজরি নদী তার নাম। ফটোশুটে ব্যস্ত জয়ী। মেটারনিটি ফটোশুটে সে পরেছে তার প্রিয় সবুজ রঙের একটা লং গাউন। মানানসই সাজে পৃথুলা শরীরে জয়ীর মধ্যে একটা বেশ মা ছাপ। প্রবালও বেশ সুন্দর বাধ্য ছাত্রর মতোই পোজ দিচ্ছে, কখনো বেবি বাম্পের প্রতি ক্লোজ আপ, আবার কখনো প্রবাল ছুঁয়ে আছে অতিথিকে। গ্রামটা বেশ চেনা। অদূরে ছবির মতো ভেসে উঠছে চড়ে বেড়ানো ভেড়া। ধোয়া ধোয়া মেঘ সরিয়ে রোদ রঙের খোলস পড়ে আকাশ কেমন মায়াবী এখানে। মখমলি সবুজ ঘাসে ভারী পা ডুবিয়ে অল্প অল্প হাঁটছে জয়ী। ম্যাডামজি, বেডটি। ও মাই গড, কটা বাজে? ঘুমোচ্ছিলে কাদা হয়ে, তাই আর ডাকিনি। তোমার ঘুম দরকার। স্বপ্নটা খুব খুব সুন্দর। স্বপ্ন কখনোই স্পষ্টতা পায় না ঘুমের পরে। আবছা থাকাটাই তার স্বকীয়তা।
জয়ী সেই আধভাঙা স্বপ্নটাই বলল প্রবালকে বেডটি হাতে নিয়ে, জয়ী, এখানে পার্ট টাইম কিছু একটা করতে পারো। এখানে? সারাদিন বোর হওয়ার থেকে ভালো। আর বেবি প্ল্যানিং তুমিও ধরে নিয়েছ? জয়ী, আমি কিচ্ছু ধরিনি। আই জাস্ট ওয়ান্ট টু সি ইউ চেয়ারফুল, সেই আগের মতো। আই ট্রাই টু। প্রবাল, ওঠো, চলো একটা ট্রিপ অ্যারেঞ্জ করি। আজ স্যাটারডে, ছোট্ট ট্রিপ। দুম করে কোথায় যাব? ওয়েট অ্যান্ড সি। প্রবাল এমনটাই, একটা খুব ভালো বন্ধু যে সব বোঝে, একজন ভালো স্বামী যে বাঁচিয়ে রাখে তার স্ত্রীকে যে কোনো প্রতিকূলতার আজ থেকে, আর অবশ্যই একজন ভালো মানুষ যে এগিয়ে দেয় তার হাত। এবারে ছোট্ট ট্রিপটাই, অন্য কোনো বন্ধু বান্ধব নেই। খানিকটা ইচ্ছাকৃতভাবেই প্রবাল এমনটা করেছে। তানিয়ারা হয়তো আসতো না, তবুও প্রবাল আসলে চায় না জয়ী দেখুক তানিয়াকে। ওর মধ্যেকার পরিবর্তনটুকুর জন্য জয়ী মুখিয়ে আছে, তাই এবারের ট্রিপটা একান্তই ওদের। সুটকেস গুছিয়ে নিতে জয়ীর খুবই কম সময় লাগে, এমনকি নিজেকে তৈরি করতেও খুবই জলদি কাজ করতে পারে সে। যে ড্রেসগুলো পরে অলরেডি ফেবুতে ছবি দেওয়া হয়ে গেছে সেগুলো তো নেওয়াই যাবে না, তাই বেশ বুঝে শুনে প্যাকিং হলো ফটাফট। প্রবালের জামা কাপড়ও গুছিয়ে নিয়েছে জয়ী। দামি ডিএসএলআরটাও সঙ্গী হয়েছে অবশ্যই। ছবি তোলার দারুণ শখ প্রবালের, কোনো জায়গায় গেলেই শুরু হয়ে যায় ওর খচাত খচাত। আর জয়ী এ ব্যাপারে পুরো উল্টোটি, যে কোনো জায়গার একটা নিজস্ব রূপ, রং, গন্ধ আছে, আর সেটা অনুভব করতে হয়। ওর মতে এত ফটো তুলতে গিয়ে জায়গাটা ঠিকমতো অনুভবই করা যায় না, তবে দুজনে নিজেদের মতো করেই ভালোবাসে এই ভ্রমণ। লং ড্রাইভে প্রবাল এখন একদম চৌকসে ডিগ্রি নিয়েছে। চেনা রাস্তাকে পেছনে ফেলে এগিয়ে চলেছে গাড়ি। বিদেশি মুলুকেও অনুপম রায় চলছে গাড়িতে, একটা দারুণ আমেজে ভর করে এগিয়ে চলেছে গন্তব্য। এইবার ইন্ডিয়া গেলে মেঘালয় কিন্তু যেতেই হবে বলে দিলাম। কেন, অরুণাচল কি হলো? না, আগে মেঘালয়। প্রায় আমি মেঘালয়ের স্বপ্ন দেখি। ওকে ওকে, তাই হবে। জানো, ছেলেবেলায় মেঘালয় গেছিলাম, তাও আবার পিসির সাথে। ও বাড়িতে ছবি দেখেছি। পিসির সাথে কালই ভিডিও কল হলো। শরীরটা একদম গেছে, সুগারে মানুষ একদম শেষ হয়ে যায়। সেই কি ছিল দেখতে পিসিকে, সবাই নাকি বলতো সায়রা বানু। আর এখন তোমার পিসে মশাইয়েরও গাফিলতি আছে প্রবাল, চিরকালই তো শুধু নাটক নাটক করেই। সেটা ঠিক, পিসির প্রতি অনেক অন্যায় অবিচার হয়েছে। একা হাতে সংসার সামলানো, নাটক করে, আর কপয়সাই বা হতো। পিসির হাড় ভাঙা পরিশ্রমটুকুও দেখেনি কোনোদিন। তবে দারুণ করে নাটক, এটাও ঠিক। শিল্পী মানুষরা এমনটা হয়, আত্মভোলা। টাকা পাঠিয়েছ এ মাসে? কালই পাঠিয়েছি। প্রবাল ওষুধের খরচাটা চালায় পিসির। পিসে মশাইয়ের এক মেয়ে রূপু দিদি, বিয়ে হয়েছে এক নড়বড়ে সংসারে। প্রবাল দেখে তাই পিসির সংসারটা, কত শত স্মৃতি খেলা করে পিসির সাথে। এই সামনেটা দেখো, জাস্ট ওয়াও। সত্যি প্রকৃতি উজাড় করে ঢেলে দিয়েছে তার সৌন্দর্য। গাড়ি থামিয়ে নেমে আসে দুজনেই। অল্প অল্প নুড়ি পাথরের সাথে একদম স্বচ্ছ জলের প্রেম খেলা। দূরে এক ঝাঁক নীল পাহাড়ের দারুণ এক আমন্ত্রণ। জয়ী, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আহ, এখানে নয়, আর একটু রাইটে, আর একটু। পারফেক্ট, নাও স্মাইল প্লিজ। খচাত। জয়ী হেসেছে, আর ছবিটাও দারুণ এসেছে। ঠিক ধূসর মেঘ সরিয়ে নরম রোদের মাদুর পাতা আকাশের মৌনতা ভাঙা সকালের মতো। পিসির অবস্থা তেমন ভালো নয়, ওদিকে বাবারও দুবার অ্যাটাক হয়ে গেছে। মায়ের মাঝে মাঝে সোডিয়াম ফল। বয়স হলে হবেই, এবার গোটাতে হবে আমাদেরও। আবার সেই বস্তা পচা লাইফ। কিছু করার নেই, মাঝে মাঝে নিজেকে স্বার্থপর লাগে। এমন ভাবাটা জাস্ট বোকামি প্রবাল। এখান থেকে তুমিও কারি কারি টাকা পাঠাচ্ছ প্রত্যেকটা মাসে, তো টাকাটা কিচ্ছু নয় বলছো? সেটা বলছি না, কিন্তু আমারও একটা রেসপন্সিবিলিটি আছে জয়ী। বয়স্ক বাবা মাদের একমাত্র ছেলে আমি। প্লিজ ক্লোজ দ্য ম্যাটার। আমার অলমোস্ট এই প্রজেক্ট শেষ। অফিসে বলছি আজকেই কথা। নুডলসের বাটি বেশ আওয়াজ করে ডাইনিংয়ে রাখলো জয়ী। প্রবাল দেখে নিল জয়ী গজগজ করতে করতে ঢুকে গেল বেডরুমে। দরজা ভেতর থেকে বন্ধ। রাগ হলে বা মন পছন্দ কিছু না হলে এমনটাই করে জয়ী। চেনা ছাঁচ উল্টে তখন ৯-৬। জয়ী, ডোন্ট রিয়াক্ট লাইক দ্যাট প্লিজ। জাস্ট ট্রিপটা শেষ করে এলাম, কোথায় সেই নিয়ে। ভেতর থেকে বেশ উত্তপ্ত বাক্যবান আসতে শুরু করলো। সো হোয়াট? এই সেদিন বললে এখানে কিছু একটা করো, আবার আজ বলছো ইন্ডিয়া ব্যাক করো। সবই তোমার কথা মতো। আর তো হবে নাই বা কেন? আমি তো আর জব করি না, বেকার হাউস ওয়াইফ, তার উপর এতগুলো বছর হয়ে গেল তবুও। জয়ী, এসব কথা থাক। সিচুয়েশন শোজ দ্য পাথ টু চেঞ্জ দ্য প্ল্যানস। বাস, আর কিছু নয়। থেমে গেছে দুই পক্ষই।
একটা নীরবতা জিয়ে রেখেছে ওদের। জয়ী বিছানায় উপুর হয়ে শুয়ে আছে চোখ বুজে। জানলাগুলো খোলা নেই আজ। ঘরে রুম হিটার চালাতে হচ্ছে না বেশ কয়েকদিন। প্রবাল ব্যালকনিতে এসে একটা সিগারেট ধরায়। এর আগেও জয়ীর সাথে এই নিয়ে কথা হয়েছে, কিন্তু তাতে এমন কোনো রিয়াকশনের পূর্বাভাস ছিল না। কেমন যেন খিটখিটে হয়ে যাচ্ছে জয়ী। সব ব্যাপারে আজকাল অপছন্দের ছায়া। ভেতর থেকে হাঁপিয়ে উঠেছে প্রবালও। ওপর ওপর যদিও একটা স্তর বুনে রাখে প্রবালের স্থিতধি, কিন্তু আজকাল একটু ডাউন লাগে ওরও। পুরুষ মানুষদের সব কিছু শেয়ার করা হয় না। প্রবালের বন্ধু বান্ধব অফিস কলিগদের সংখ্যাও এখানে কম নয়, কিন্তু এসব নিয়ে ডিসকাশনে সহজ হতে পারে না সে। একটা দমবন্ধ পরিবেশ মাঝে সাঝে খুব মাথা ধরিয়ে দেয় প্রবালকে। তখন সিগারেটের ধোঁয়ারাই ভরসা। এভাবে দিন বুড়িয়ে সপ্তাহ হয়, আর সপ্তাহের বয়স বেড়ে হয় এক পক্ষকাল প্রায়। উইকেন্ড পার্টিতে যায় না আর জয়ী। প্রবালও গুটিয়ে নিয়েছে নিজেকে। তানিয়ার ফোন। বলো, আমি বাথরুমে। আহ, কেন? কালকেও ফোন করেছিল। ভাল লাগছে না। প্লিজ জয়ী, দিস ইজ অ্যাবসলিউটলি রাবিশ। বিকেলের দিকে ফোনটা নিজেই করে জয়ী। ও পারে তানিয়া। কি গো, একেবারে বেপাত্তা? শরীর ঠিক আছে তো? একদম ঠিক। কি হয়েছে তাহলে? কিছু না গো, তুমি কেমন আছো? আর বলো না, কিছু খেতে পারছি না। নাসিয়া হচ্ছে খুব, একদমই খোড়া হয়ে আছি। ও ওয়ার্ক ফ্রম হোম করছে। কেউ আসবে না তোমার বাড়ি থেকে? শাশুড়ির শরীর পারমিট করবে না, তবে মা আসবে, কিন্তু ডেলিভারির সময়। ওদিকে আবার আমার বৌদিও কনসিভ করেছে, ওদিকটাও মাকেই সামলাতে হচ্ছে। ও আচ্ছা তানিয়া, আই কল ইউ লেটার। দিদির ফোন আসছে। ভালো লাগে না এইসব গল্প শুনতে। নাসিয়া, শরীর খারাপ, এসবই তো জয়ীও চায়, হয় কই। তানিয়ার বৌদির খবরটা শুনেও আরেকটা ধাক্কা লাগে যেন। তাকে তো চেনেই না জয়ী। তাহলে জয়ী জানে এ একটা কৃষ্ণ গহ্বর। জয়ী তাতে ক্রমশই তলিয়ে যাচ্ছে। না, তবুও সে নিজেকে ধরে রাখতে পারে না। চলতে থাকে থেতলে যাওয়া জীবন আর থিতিয়ে পড়ার সময়। প্রবালের পিসি মারা গেছেন কাল রাতে। খবরটা পেয়ে প্রবাল কেঁদেছে অনেকটা। এই প্রথম জয়ী দেখেছে পুরুষও কাঁদে। কত শত স্মৃতি এসে ধাক্কা মেরে যাচ্ছে প্রবালকে। সরস্বতী পুজোর দিন মানেই পিসির বাড়ি। বেশ ঘটা করে পুজো হতো একতলা ছোট্ট ছিমছাম বাড়িটায়। পিসির যাবতীয় কাজকর্মের সঙ্গী হতো প্রবাল। রূপু দিদির সাথে একসঙ্গে ফুল তোলা, পুজোর জোগাড়, অঞ্জলি, আরও কত কি। মায়ের বকুনি পিটুনি হলে পিসির আঁচল। মফস্বলের স্কুল জীবন পেরিয়ে কল্যাণীতে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেও হৃদ্যতা ছিল তুঙ্গে। তারপর সময়ের স্রোতে জীবন গতি পেলেও পিসিই রয়ে গেছে প্রবালের কাছে। সেই পিসিকে মৃত্যুর আগে একবারও দেখতে পারল না প্রবাল। কয়েকটা কথা যেন তাই কানের গোড়ায় এসে ঢাক পেটোচ্ছে। আমার সাথে তোর আর দেখা হবে না রে। দিন একটা একটা করে ফুরাচ্ছে। পিসি চুপ করো, কিচ্ছু হবে না, সেরে উঠবে তুমি। যত্ন নাও নিজের, একদম অনিয়ম নয়। আয়া, দুবেলা রেখেছ তো? না, রাতের দরকার কি, ঘুমিয়েই তো থাকি। না না পিসি, একদম নয়। টাকার জন্য প্লিজ ভেবো না। পিসোর সাথে কথা বলবো, দাও তো। পিসো গেছে নাটকের রিহার্সাল করাতে। ও, জয়ী ভালো আছে তো? কবে আসবি তুই? যত তাড়াতাড়ি পারি আসবো পিসি। তাড়াতাড়িটায় বড্ড দেরি হয়ে গেল এই যা। এইভাবে কিছু অমোঘ নিয়মে চলে যায় প্রিয়জনেরা। পিসির কাজ কবে? পরশু। টাকা পাঠালে? এরপর জয়ী আর প্রবালের বেশি দিন থাকা হয়নি বিদেশে। প্রজেক্টের আয়ুরেখা শেষ হতেই আবার দেশমুখ। প্রথমে বর্ধমানে শ্বশুরবাড়ি, আর তারপর কেষ্টপুরের ফ্ল্যাটে। এসেছিস এতদিন হয়ে গেল, এখনো দিদির বাড়ি এলি না? আসবো রে, যা যাচ্ছে জানিসই তো। শনিবার চলে আয় সকাল সকাল। প্রবালকে তোর জামাইবাবু ফোন করবে রাতের দিকে। আচ্ছা। ইলিশ পাতুরি খেতে হলে রবিবারেও থাকতে হবে কিন্তু। এই পদ্মার ইলিশ উঠেছে বাজারে? হ্যাঁ রে, 1600 করে। এরপর ইলিশ, খোকা ইলিশ, ছেলেবেলা মায়ের হাতের ইলিশ ভাপা, সুতো দিয়ে বাঁধা ইলিশ, হাতে অফিস ফেরত বাবার স্মৃতিতে ডুব দেয় দুই বোন। 5th ফ্লোরের বেডরুম থেকে দূরের সবুজ গাছগুলোয় যে রোদটা এসে খেলা করছে, তাতে মন ভালো করা একটা আমেজ আছে আজ। গলদা চিংড়ি আর নিরামিষ কোপ্তা দুটোই জাস্ট ওয়াও। কেন, দুধ শুক্তোটা? দিদি, পুরো মায়ের মতো পারিস তুই। বাহ। হাতে চাটনির প্লেটটা কাছে টেনে নিতে নিতে হালকা হাসল প্রমিতা। বাঙালি বাড়ির ছুটির দিনের খাওয়ার টেবিলে তখন শেষ পাতের আলোচনা আর এটো হাতের আড্ডা। প্রবাল আর উৎপল অবশ্য উঠে গিয়ে বসেছে ড্রয়িংয়ের সোফায়।
হাতে মুখ শুদ্ধি নিয়ে একটা তৃপ্তির ঢেকুর। দেশের মাটিতে এমন একটা চমৎকার ভোজ অনেকদিন ধরেই স্বপ্নে আসছিল, বুঝলেন দিদি? তাই স্বপ্নে আজকাল গলদা ইলিশ আসছে। হ্যাঁ, বাইরে পাওয়া তো যায় সবই, কিন্তু একটা কিছু মিসিং থাকে। জয়ীর খাওয়া শেষ, চাটনির প্লেটে আঁকিবুকি কাটছে জয়ী, আর টুকটাক কথা বলছে। ভেসে ওঠা ছেলেবেলা আর দুই বোনের গল্পরা পাখা মেলে ধরেছে। বোঝো টিকি দেখছি না কেন রে দিদি? লায়েক হয়ে যাচ্ছে রে, যত দিন যাচ্ছে ছেলে আমার পাল্টে যাচ্ছে। 10th দিল, আবার কি? আজকালকার জেনারেশন অনেক আপ টু ডেটেড মানে অনেকটা দূরে সরে যাওয়া, এমন বলছিস? আসলে হি নিড স্পেস। হয়তো ওটাই আমার কাছে কাছে থাকা। সারাদিনে কটা কথা হয় জানিস না। এখন কোথায়? দাবা ক্লাস। আমরা আসবো জানে না? জানে। ছাড়, এটা যুগের হাওয়া, নাথিং সিরিয়াস। মেয়ে হলে অ্যাটাচমেন্ট তৈরি হয়, ছেলেদের বেলায় উল্টো। মানিকতলা নিজস্ব বাড়ি জয়ের দিদির, একতলাটা ভাড়ায় দেওয়া, দোতলায় ডাইনিং আর দুটো বেডরুম, বেশ বড় খোলামেলা কিচেন, চিলে কোঠায় ঠাকুর ঘর, আর ছাদে রয়েছে দুর্দান্ত ছাদ বাগান, ফুল আর ফল দুইয়েরই। খাওয়া দাওয়ার পর এবার অবশ্যই গন্তব্য সেই ছাদ। শখের একটা সুন্দর দোলনাও রয়েছে ছাদে। মন ভরে যায় ছাদে এলে। দক্ষিণ দিকটা একদম খোলা, দেদার আলো আর প্রচুর হাওয়া। দূরে প্যাক কোম্পানির সবুজ মাঠ, কিলবিল করা ইট পাথরের ইমারত নেই এখানে। সবুজ গাছগাছালিতে প্রকৃতি একদম উজাড় করে দিয়েছে তার সৌন্দর্য। প্রবাল আর উৎপল যথারীতি ধরিয়ে দিয়েছে তাদের সিগারেট। নিজেদের মধ্যে গল্প চলছে ছাদের এক প্রান্তে। জয়ী মোবাইলে বন্দি করছে বাগানের ফুলেদের ছবি। নয় নয় করেও প্রায় 10 রকমের জবা, কত রঙের গোলাপ, অ্যালামন্ডা, টাইম ফুল, আরও অনেক বৈচিত্র্য। কলিং বেলের আওয়াজ হতেই, ওই যে এসে গেছে বোঝো বাবু, তোরা থাক, আমি ওকে খেতে দিয়ে আসি। না না চল, আমিও যাব। বোঝো নিজের ঘরে দরজা দিয়ে রয়েছে, রান্নাঘরে খাবার বাড়ছে। এই বোঝোই একদিন মানি মানি করে পাগল করে দিত। সত্যি সময় কেমন বদলানোর মন্ত্র জানে। বোঝো, মানিরা এসে গেছে। ওকে, আসছি। খাবার টেবিলে এসে বসে বোঝো। অনেক বড় হয়ে গেছে সেদিনের সেই ছোট্ট ছেলেটা। অনেক অনেক দিন পর জয়ী দেখছে বোঝোকে। ভিডিও কলে কখনো উকি মারেনি বোঝো একদিনে, তাই হয়তো অনেকটাই বড় দেখাচ্ছে বোঝোকে। মেশো কোথায়? ওপরে। তারপর খুব চাপ বল বোঝো পড়াশোনার? রাইট, তোমরা একেবারে চলে এলে মানি? আপাতত। তোর মেশোর আর ভাল লাগছে না বুঝলি? কি বলছো? বিদেশ থেকে ফেরার কি দরকার? কেন, তোরও কি? হায়ার স্টাডিজের জন্য কত বলছি দেখো না, মা তো বললেই কাঁদে, যেন আমি কালই যাচ্ছি। এই চুপ করে খা, আমার নামে আর বলতে হবে না। রান্নাঘর থেকে ফুট কাটে প্রমিতা। এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। জয়ীর বেশ লাগছে আজকের দিনটা। একটা আপনজনের গন্ধ সারা দিন তাকে ঘিরে রেখেছে। বহুদিন বাইরে থাকার পর এই স্পর্শগুলোর জন্য জীবন লোভী হয়ে যায়। তখন নিজের দেশ, নিজের ভাষা, নিজের মানুষ সবই ভীষণভাবে আঁকড়ে ধরতে আসে। রাতের ডিনার আজ বাইরে, ভেনু বলো চটপট। আরে চলো না, এক জায়গায় গেলেই হলো। ভজহরি? না, আর সেলান? ধুর, না না, বাইপাস ধাবা প্লিজ, রংদে বাসন্তী। অবশেষে এক প্রস্থ দীর্ঘ আলোচনা আর খর্ব বাদানুবাদের পরে গন্তব্যে আসে বাইপাস ধাবা। অনেকদিন পর রাতের কলকাতা। জয়ীর মনের ক্যানভাসে ফুটে উঠতে থাকে একগুচ্ছ স্মৃতি। বিয়ের পরপর দুজনে প্রায় বেরিয়ে পড়তো লং ড্রাইভে। তারপর রাস্তার চায়ের দোকানে ভারের দুধ চা আর লেরো বিস্কুট। কখনো আবার শুধু শুধুই রাস্তায় ভালো স্পট পেলে নেমে ফটো সেশন। কলকাতাটাও পাল্টে ফেলেছে তার মলাট। কি সুন্দর লাগছে আলোয় আলোয় তিলোত্তমার রূপ। অনেকদিন পর ফ্যামিলি গেট টুর গন্ধে ভেজা দিন। রাতে জয়ী আর প্রমি একটা ঘরে। বোঝোর ঘরে পুরুষের দল। বিছানা গুছিয়ে নিয়েছে সবাই। সারাদিনের ক্লান্তি নেমেছে বিছানায়। তবুও দুই বোনের গল্পে নেই ছেদ। এই জয়ী, জানিস তো, জানার কি আর শেষ আছে? ঢাকাই জামদানির 1000 বুটি থেকে শুরু করে সেনকোর মান্থলি অফার, বোজোর দাবার টিচার থেকে অক্সিডাইজের গয়না, আবার কখনো বা চিতপুরর রায়বাড়ি। এর মধ্যে অবশ্য একবারের জন্য হলেও অরিন্দম রথ কিংবা ডক্টর খাস্তগিরের নাম নিয়েছে। জয়ের ঘুম পাচ্ছে না। এমন করে মশারির মধ্যে গল্প শুনত তারাও। মাঝখানে মা আর দুই পাশে দুই বোন। তখন অবশ্য মাথার উপর ঘটঘট করে ঘুরত মধ্যবিত্তের কড়ি কাঠে আটকানো সিলিং ফ্যান। মায়ের গন্ধটা এত তাড়াতাড়ি চলে গেল কেন রে দিদি?
আজ মোচা করছি রে, বাদাম না ছোলা? নারকেল কুচি। যা, নারকেল তো নেই রে ঘরে, কাল তোর জামাইবাবুকে বলবো আনতে। আর সাথে কুচো চিংড়ি। পাতুরি? ঠাকুমার হাতের সেই পাতুরি মনে পড়ে? পড়বে না? সে ছোট্ট একটা শিলে কুচো চিংড়ি, নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, তারপর কাঁচা তেল, নুন, মিষ্টি, হলুদ, আর তারপর উনুনের আঁচে বসানো সে ছোট্ট কড়াই, ভেতরে কলা পাতা মোড়ানো পাতুরি, আর সে ছ্যাঁকপাত আওয়াজ। সত্যি দুপুরের সেই আসন পেতে লাল মেঝের ওপর খেতে বসা, স্টিলের বাসনে আমরা আর বাবার সেই কাঁসার থালা, দুধ ভাত খাওয়া সেই জামবাটি। এত তাড়াতাড়ি সব ফুরিয়ে যাবে কোনোদিন ভাবিনি। খুব মনে পড়ে রে সেই সব কথা। কত স্বপ্ন ছিল ষষ্ঠীতে আসবে দুই জামাই, আসন অবধি রেডি ছিল মায়ের। আজও মনে পড়ে সেই সব কথা, কত স্মৃতি সেই মধ্যবিত্তের ছোট্ট সংসারটায়। আজ দুই বোনই যথেষ্ট ভালো আছে তাদের সংসার নিয়ে, কোনো অভাব নেই, জামাইরাও ভালো। এইসব প্রাপ্তির সুখগুলো অধরাই থেকে গেল মায়ের কাছে। খুব গন্ধ পেতে ইচ্ছে করে মায়ের। রান্নাঘর জুড়ে তখন ব্যস্ততা আর স্মৃতির জালের মিশেল। বড়ি ভেজে রেখেছে প্রমিতা, একটা পাঁচমেশালি সবজি হবে, হাতে হাতে এগিয়ে দিচ্ছে জয়ী। পেঁয়াজ, রসুন আর কাজু বেটে একটা পেস্ট বানিয়ে রেখেছে সে। একটা নতুন চিকেনের আইটেম হবে ও বেলা। প্রবাল এখান থেকে গেছে অফিস, উৎপল আর বোঝো যথারীতি বাইরে। এই সময় নির্যাসটুকু চেটেপুটে খাচ্ছে দুই বোন। স্নান সেরে এসে একটা ক্লাচার দিয়েছে চুলে জয়ী, চুল থেকে টপ টপ পড়ছে জল। জানলা দিয়ে একটা হালকা হাওয়ায় ভিজে যাচ্ছে আরও। একটা ঘুম ঘুম ভাবে জড়িয়ে পড়ছে জয়ী। খাবার টেবিলে প্লট সাজাচ্ছে প্রমিতা। স্যালাডের বাটিতে আজ লেবু নেই, শসা, টমেটো আর পেঁয়াজ। শুরু হয়েছে দুজনেরই আঙুল চালানো। মোচার বাদামগুলো পরিতৃপ্তির সাথে খাচ্ছে জয়ী, কথাটাও এগোচ্ছে এলো পাথারি। রাগ করিস না জয়ী, খেতে খেতেই মনে পড়ল একটা কথা। কি রে, তাপসী পিসিকে মনে আছে তোর? আগরপাড়ার? এসেছিল কয়েক মাস আগে বিভুর ছেলের অন্নপ্রাশনের নিমন্ত্রণ করতে। তখনই বলছিলেন বিভুর বউয়ের কথা। 4 বার মিসক্যারেজের পর এই 5 বার ছেলে। ও, স্পর্শতে ডক্টর জানার কথা বললেন। তোর কথা বললাম পিসিকে। এই করি আর কি, যে যেখানে উপকার পেয়েছে তার লিস্ট বানা, প্রত্যেকের কাছেই যাই। তা বললাম নাকি, আশাবাদী থাক, সব হবে। দিদি আসলে কি জানিস, সব ডক্টরের সিলেবাস সেই এক, যার কাছেই যাব সেই একই প্রসিডিওর। প্রথমে 3 মাস ট্রাই, তারপর আইইউআই না হলে আইভিএফ। এরপরেও অনেক স্টেজ আছে। তুই এবার একবার আইভিএফ ট্রাই কর। 3 বার আইইউআই করেও কিছু হয়নি, আর ইচ্ছে করে না এই ধরনের ট্রিটমেন্টের মধ্যে থাকতে। ফেড আপ লাগে, ভালো লাগে না আর। খাওয়া সেরে ড্রয়িংয়ে এসে বসে দুজনেই। সোফার ওপর কুশনে গা এলিয়ে দিয়েছে জয়ী। মাথার ওপর বনবন করছে সিলিং ফ্যানটা। কে বলবে শীতের আসার সময় হয়ে এসেছে? এখনো ঘাম আর ক্লান্তির গরম। প্রমিতা ফ্রিজ থেকে বার করা শশাটার ওপর চালাচ্ছে পিলার, গোল গোল করে কেটে রাখছে। ডক্টর জানা ভালো নাম করা পয়সার জমানো ডাক্তার এই শহর কলকাতার। জয়ীও শুনেছে নামটা, তবে কি আবার সেই পর্ব? এই জন্যই কলকাতা আসতে না পছন্দ ছিল জয়ীর। ও নিজে জানে সবাই ওর ভালো চায় বলেই কনসার্ন। দিদি তো বটেই, তবুও কেমন যেন একটা অপ্রীতিকর অস্বস্তি শুরু হয় যখন কেউ ওকে এই ব্যাপারে উপকার করতে আসে। এটা করো, ওটা করো, এখানে মানত, ওখানে গিট, এসব পর্বের পালা অবশ্য চুকেছে। আগের বাড়ি তো শ্বশুর বাড়ি গিয়ে এমনই এক পরিস্থিতির শিকার হয়েছিল জয়ী। সে এক কাণ্ড বটে। পিসি শাশুড়ি জোড়াজুড়িতেই যেতে হয়েছিল স্থানীয় এক কালী মন্দিরে। সম্পূর্ণরূপে আস্তিক হলেও জয়ীর এসব ব্যাপারে আস্থা ভরসা যে খুব কম তা নয়। তবুও বড়দের সম্মান দিতেই এহেন কাজে তাকে এগোতে হয়েছিল সংসারের বাধ্য বউয়ের মতোই। সে এক বিশাল কালী মন্দির। বিকেল বিকেল রওনা দিয়ে 8 ঘন্টা দূরত্বেই হাজির গঙ্গাপাড়ের বেশ পুরনো মন্দিরে। মন্দির লাগোয়া বিশাল নাট মন্দির। জুতো খুলে ঢুকে বেশ খানিকটা হেঁটে মন্দির। জবার মালা চাপানো জাগ্রত কালী মূর্তি, আর সেখানে বসে থাকা প্রায় ঝিম ধরা এক বৃদ্ধ পুরোহিত। বাবা, এই যে আমার বৌমা, একবার তাকান, বলো কি জন্য আসা? বাবা, সন্তান আসছে না তাই। কি নাম? জয়ী। জয়িতা কর। স্বামী? প্রবাল কর।
এরপর মিনিট দুয়েক সে কায় মনোবাক্যে মন্ত্র বিড়বিড় করলেন। মায়ের পায়ে জমে থাকা ফুলের মধ্যে একটা তুলে জয়ীর হাতে দিয়ে যেমনটা বলেছিলেন তার সারাংশ এমন: একটু দুধের মধ্যে জবা ফুলের পাপড়ি, দু একটা কালো জিরে আর একটু হলুদ মিশিয়ে খেতে হবে এই মহৌষধ। একটি দিনও ধার্য করে দিয়েছিলেন। আজ যদিও সেটা মনে নেই জয়ীর। প্রণাম সেরে প্রণামী দিয়ে একদম ভক্তিতে গদগদ চিত্তে জয়ীর পিসি শাশুড়ি বাড়ি এসে বীর দর্পে ঘোষণা করেছিলেন যে কিছুদিনের মধ্যেই জয়ী মা হবে। বাবা একেবারে নিজে কথা শুনে টোটকা দিয়েছেন যে না, বাবার টোটকায় কাজ হয়নি, জয়ীর মা হওয়া হয়নি। পিসি শাশুড়ি বলেছিলেন, অহংকারী মেয়েরা এইসব মানতেই চায় না, বিশ্বাস থাকুন লাগে, নইলে কাম হয়। এরপর আর জয়ী যায়নি কোনোদিন ওই কালী মন্দিরে। তবে তাবিজ কবচ আর মানতের বন্যা সহ্য করতে হয়েছে তাকে। ওসব ছাড়, সে তো পাশের বাড়ির মেজ বউ জামাল তলায় পুজো দিয়ে এলো আগের বছর, মানত করে গোপাল পেয়েছে বলে। রোদের স্তরে একটা হালকা শীত আসছি ভাব। জানলা বেয়ে উকি মেরে গেছে মাধবীলতা, পাশেই লিকলিকে শিউলির ডাক। ফুলেদের জন্ম দিয়ে এখন সে বিশ্রামে। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী অর্থাৎ অন্তিম পর্ব আজ সন্ধে 7:30টায় আমি আপলোড করে দেব। গল্পটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।